সোহেল আরমান এস্ট্রোটেক্স গার্মেন্টসে ফিনিশিং আয়রন সুপারভাইজার। জন্ম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মুসলিমনগর গ্রামে। বাবা মরহুম আব্দুল মালিক এবং মা মোসাম্মদ লিপি আক্তার। 3 ভাই 1 বোনের মধ্যে সবার বড়। যে কোনো ব্যাপারে হ্যাঁ গান গান ছাড়া কোনো কথা নেই। বাথরুমে যাবো গান, খাইতে বইব গান, সব জায়গায় ছোটবেলা থেকে। সোহেল আমার মুসলিমনগরের ছেলে, আমি দোয়া করি সোহেল আরো অনেক বড় শিল্পী হোক। পড়াশোনা মুসলিমনগর হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং তোলারাম কলেজে। সোহেল আরমান আমাদের অত্যন্ত স্নেহভাজন ছিল, ছাত্র হিসাবে অনেক মেধাবী ছিল, সে ভালো গান করত, তার গানে আমরা সবাই মুগ্ধ। আকাশকে সাক্ষী রেখে, বাতাসকে সাক্ষী রেখে। প্রিয় বন্ধু মারুফ এবং একমাত্র প্রেরণা মা। ছোটবেলা থেকে গান ভালোবাসে, পছন্দ করে, গুনগুন করে গাইতো। তার ওর একটা মানে টানই ছিল গানের প্রতি সবসময়ের জন্য। আমি এটা চাই আসছিলাম আমার স্বামী বড় একটা হোক, শিল্পী হোক। অবসরে গান শুনতে ও বাংলা ছবি দেখতে ভালোবাসেন। প্রিয় শিল্পী এন্ড্র কিশোর, খালিদ হাসান মিলু। স্বপ্ন দেশ সেরা শিল্পী হওয়া। আল্লাহ প্রদত্ত যে কণ্ঠ, সেই কণ্ঠটা ওর আছে। আসতো গান শিখতে আসতো, একটু সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগত যে স্যার আমার টাকা পয়সা নেই। আমি ওকে বললাম যে তুমি আসো, আসলে টাকা পয়সাটা মূল বিষয় না। ওর গান শুনলাম, তো গান শোনার পরে তো আমি মুগ্ধ হয়ে যাই। সোহেল আমার ছোট ভাই, এতদিন ওর শিল্পী, ওর পিছনে যতটুকু যেখানে লাগছে সার্বিক সহযোগিতা আমি করছি, এবং আল্লাহ যেহেতু একটা পর্যায়ে এনে পৌঁছেছে, যাতে এখানে 1 নম্বর হয়, এর জন্য যতটুকু সার্বিক সহযোগিতা লাগে ইনশাল্লাহ আল্লাহর কাছে করি, এটা আমি নিশ্চিত করব। আমরা একই সাথে একই দিন ফর্মটা রেজিস্ট্রেশন করছিলাম। ওরা আমি জোর করে নিছি যে আজকে যদি আপনি না যান, না আসেন, আপনার সাথে আমার বন্ধুত্বের পরিচয় থাকবো না। আপনার যে প্রতিভা, সেই প্রতিভাটা একটু ফুটাইয়া তোলেন। যাওয়ার পরে আমি প্রথম রাউন্ডেই বাদ পড়ছি। তা আমি বাদ পড়ছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি মনে করি আমার আত্মায় গেছে। আমাদের একটা সেকশনের গৌরব, সব দিকে আমাদের উৎসাহিত লাগছে। আমরা এই গান দেখে আনন্দও করছি। আমি যখন মাঝে মধ্যেই ফ্লোরে আসি, তখন দেখি মনে গুনগুন করে কে যেন আওয়াজ করতেছে, তখন আমাকে দেখে সে হঠাৎ করে চুপ হয়ে যায়। প্রায়ই দেখতাম, আমি মনে করলাম যে তার ভিতরে প্রতিভা আছে। অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন সময়ে তাকে আমি বলি, যতদিন পর্যন্ত গান গাইতে চায় আমরা তাকে সম্পূর্ণ সহায়তা করে যাবো। মঞ্চে আসছে সোহেল আরমান। আমি তো ওর গান শুনে এমন মুডে চলে এসেছি যে আমি তো গাইতেই আরম্ভ করে দিলাম ওর সঙ্গে। যে বাণীগুলো আছে সেগুলো দৃশ্যমান হচ্ছিল, এটা খুব ভালো লেগেছে আমার। সোহেলের কণ্ঠস্বর এত শক্তিশালী, এটা আল্লাহ তোমাকে দিয়েছেন, এটাকে লালন পালন করা এটা তোমার দায়িত্ব।